ব্লু ইকোনমি সংক্রান্ত কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের উদ্দেশ্যে নৌবাহিনীর কর্মপরিধি ও দায়িত্ব বহুগুণে বৃদ্ধি পেয়েছে। শুধু তাই নয়, দেশের গণ্ডি পেরিয়ে নৌবাহিনী আজ আন্তর্জাতিক পরিমণ্ডলেও বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করে চলেছে। বিশেষ করে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বিভিন্ন দায়িত্বে থাকা নৌবাহিনীর সদস্যগণ বিশ্ব দরবারে প্রভূত সুনাম অর্জন করতে সক্ষম হয়েছেন। বাংলাদেশ নৌবাহিনীর জন্মলগ্ন হতেই নৌ সদস্যগণ দেশমাতৃকার সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি আভ্যন্তরীণ নদীপথ এবং বাংলাদেশের সমুদ্র সীমায় ঝড়, জলোচ্ছ্বাস কিংবা যে কোনো প্রাকৃতিক দুর্যোগ পরবর্তী উদ্ধার অভিযান সফলতার সাথে পরিচালনা করছে। নদীমাতৃক বাংলাদেশের অভ্যন্তরে বিভিন্ন সময়ে দুর্ঘটনা কবলিত লঞ্চ, ফেরি, নিমজ্জিত বাস এবং তাতে আরোহণকারী ও নিখোঁজ যাত্রীদের উদ্ধার অভিযান পরিচালনা করে নৌবাহিনীর ডুবুরিগণ দেশবাসীর ভূয়সী প্রশংসা অর্জন করে চলেছেন। এছাড়া এই ডুবুরিগণ বাংলাদেশের রাষ্ট্র ও সরকার প্রধান সহ বিদেশি গুরুত্বপূর্ণ অতিথিগণের দেশ সফরকালে সংশ্লিষ্ট এলাকায় ডুবুরি অপারেশন পরিচালনা সহ নিরাপত্তা নিশ্চিতকল্পে নিয়মিতভাবে দায়িত্ব পালন করছেন। তাই উপকূলীয় এলাকা অথবা গভীর সমুদ্রে ঝড় এবং জলোচ্ছ্বাসের সময় দুর্ঘটনা কবলিত ক্রু সহ বিদেশি জাহাজ, সমুদ্রে অবস্থিত মৎস্যজীবীগণ, উপকূলবাসী এবং সমুদ্রে বিভিন্ন কর্মকাণ্ডে নিয়োজিত ব্যক্তিবর্গের আস্থার প্রতীক বাংলাদেশ নৌবাহিনী। আর এই কার্যক্রমে আমাদের পাশে সর্বদা নিয়োজিত রয়েছে বাংলাদেশ কোস্টগার্ড। সম্মানিত অতিথিবৃন্দ, আপনারা জেনে আনন্দিত হবেন, বিগত 2015 সালে নেপালে ভূমিকম্প পরবর্তী উদ্ধার অভিযান সহ বিভিন্ন সময়ে দেশে ও বিদেশে নৌবাহিনীর ডুবুরি ও উদ্ধারকারী দল কৃতিত্বপূর্ণ উদ্ধার অভিযান পরিচালনা করে দেশের সুনাম বৃদ্ধি করেছে। শুধু তাই নয়, নৌবাহিনীর নিজস্ব সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের ডুবুরিদেরকেও নৌবাহিনীতে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। এ যাবৎ বিশ্বের 8টি দেশের 70 জনেরও অধিক ডুবুরিকে প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনেও নৌবাহিনী বাংলাদেশের সুনাম বৃদ্ধি করেছে। দেশমাতৃকার সেবায় ও সুনাম বৃদ্ধিতে এ ধরনের কৃতিত্বপূর্ণ অবদানের জন্য আমি নৌবাহিনীর ডুবুরি ও উদ্ধার কাজে নিয়োজিত প্রতিটি সদস্যকে আমার আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি। আপনারা জানেন, আভ্যন্তরীণ জলপথ কিংবা সমুদ্রে উদ্ধার অভিযান ও ডাইভিং পরিচালনার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম সহ ডাইভিং বোট অত্যন্ত উপযোগী জলযান। আজ নৌবাহিনীতে 3টি ডাইভিং বোর্ডের অন্তর্ভুক্তির মাধ্যমে বাংলাদেশের নদীপথ কিংবা সমুদ্রে যে কোনো স্থানে ডুবুরি অপারেশন ও উদ্ধার অভিযান পরিচালনার ক্ষেত্রে নৌবাহিনীর সক্ষমতা আরও এক ধাপ এগিয়ে যাবে বলে আমি আশা করি। সোয়ার্ডস কমান্ড নৌবাহিনীর একটি গুরুত্বপূর্ণ অঙ্গ, আর তাই সোয়ার্ডসের অধীনে কমান্ডো ও ডুবুরিদের জনবল বৃদ্ধির জন্য আমরা প্রয়োজনীয় পরিকল্পনা ও পদক্ষেপ গ্রহণ করছি। আমার দৃঢ় বিশ্বাস, এই 3টি ডাইভিং বোর্ড সংযোজনের ফলে সোয়ার্ডস কমান্ডের কার্যদক্ষতা আরও বেগবান হবে এবং তারা দেশ ও জনগণের সেবায় নিজেদেরকে আরও অধিকভাবে নিয়োজিত করতে সক্ষম হবেন। সম্মানিত সুধীবৃন্দ, এবার আমি নির্মাণকারী প্রতিষ্ঠান খুলনা শিপইয়ার্ড সম্বন্ধে দুটি কথা বলতে চাই। আপনারা নিশ্চয়ই জানেন, 1999 সালে খুলনা শিপইয়ার্ডকে নৌবাহিনীর নিকট হস্তান্তর করা হয়েছিল। বাংলাদেশ নৌবাহিনীর সার্বিক দিক নির্দেশনা এবং নৌ সদস্য সহ শিপইয়ার্ডের সকল কর্মকর্তা ও কর্মচারীদের অক্লান্ত প্রচেষ্টায় সমস্ত ঋণ পরিশোধ করে খুলনা শিপইয়ার্ড আজ একটি লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তরিত হয়েছে। এই প্রতিষ্ঠানটি বাংলাদেশ নৌবাহিনী কোস্টগার্ড ছাড়াও দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য উল্লেখযোগ্য সংখ্যক ছোট বড় জাহাজ নির্মাণ ও মেরামত কাজে সফলতার সাথে সম্পন্ন করে চলেছে।